হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল বলতে এখন প্রায় 9টার মতো বাজে। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে মামি সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে। এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে এবার রান্না বসাবো। আর এদিকে দেখো, এই যে কলার যে কান্দিটা দেখছো, এর মোচাটা আজকে বাবা কেটেছে, তো ওটা আজকে রান্না করব। আর কলার মানে এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ, ঘরের মধ্যে লাগানো হয়েছে। আর এই যে দেখো, এদিকে আমি রান্নাঘরে রান্নাটা মানে ভাতটা চাপিয়ে দিয়েছি। এরপর আমি মোচাটা কাটবো। মোচা আমি যেদিন রান্না করি সেদিন মানে তার আগের দিন রাত্রেবেলাতেই কেটে রাখি, কেন কি মোচা ছাড়াতে অনেকটা টাইম লাগে, আর আমার প্রচণ্ড বিরক্ত লাগে মোচা ছাড়াতে। হাত পুরো কালো কালো হয়ে যায়, কষগুলো লেগে যতই সরষের তেল লাগায় তাও কালো হয়ে যায়, আর ছাড়াতে প্রচুর টাইম লাগে। তো সেই জন্য যেদিন আমি রান্না করি মোচা, সেদিন আগের দিন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই, তাতে তাড়াতাড়ি হয়। তো এই যে দেখো, একটা একটা করে এখন মোচাগুলো ছাড়াবো। আর এর মধ্যেখানে মা ফোন করেছিল, তো মোচাগুলো ছাড়াতে মায়ের সাথে কথাও বলে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, মোচাগুলো অবশেষে আমার ছাড়ানো কমপ্লিট। আর এবার এগুলোকে এখন বসে বসে কুচি করবো। কুচি করতেও কি বিরক্ত লাগে, মানে একটা একটা করে সাজাতে হয়, না হলে তো কুচি করা যাবে না। একটা একটা করে না হলে হাত থেকে ছিঁড়ে পড়ে যায়। তো যাই হোক, যেমন তেমন করে আমি কোনোরকমভাবে অবশেষে কেটে নিয়েছি মোচাগুলো। আর মোচার সাথে সাথে আরও কিছু রান্নাবান্না হবে, তো আমি একবারে দেখো সব কেটে নিয়েছি। এদিকে শাক ভাজা হবে, এদিকে হবে ঢেঁড়সের ঝালদা মানে সর্ষে বাটা দিয়ে, এদিকে ঘি করলা ভাজা হবে, আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। ঝোল মানে খুব ঝোল না, একটু মানে কম ঝোল হবে। আর ওদিকে ভাতটাও ফুটে গেছে। আর এইদিকে দেখো, এই যে ইনি উঠে গেছেন, তো উঠে এখন প্রায় বাজে হচ্ছে 10:30টার মতো। এখন ওকে চাটা দিয়ে দেবো। আর চাটা দিয়ে তারপরে চা দেওয়ার পর ওর এখানে বিভিন্ন রকম ফরমাইশ চলছিল, আমাকে লাইট বন্ধ করে দাও, ফ্যান চালিয়ে দাও। তো যাই হোক, তারপরে আমি রান্নাঘরে চলে গেছিলাম, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এদিকে দেখো ভাত, তারপরে এখানে ডিম দিয়ে আলু দিয়ে যেটা বললাম ঝোল ঠিক না, দেখো একটু কাই টাইপের করেছি। আর তারপরে হচ্ছে ঘি করলা ভাজা, শাক ভাজা, আর ঢেঁড়স ঝালদা। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম, কেন কি গরমে যা মুখের অবস্থা, মানে যে হারে ট্যান পড়ছে মানে বলার না। আর এমনি আমি পার্লারে খুব কম যাই, পার্লারে শুধু যাই বলতে আইব্রো করতে, তাছাড়া আর কিচ্ছু না। আমি চুলও সেরকম কাটি না, মানে কাটতে দেয় না বাড়ি থেকে। তো দেখো, এই যে দেখো প্যাকটা ভালো মতো ঘাড়ে, গলায়, মুখে, হাতে লাগিয়ে নিয়েছি। আর এবার শুকিয়ে গেছে প্যাকটা এখন, আর শুকিয়ে যাওয়ার পরে পুরো টেনে গেছে মুখটা, তো সেজন্যই। আর পিছন থেকে বাবা দেখছিল যে এগুলো আবার কি লাগিয়েছো মুখে, ওই জন্যই হাসছিলাম। তো চলো আমি ঝট করে স্নানটা করে আসি। আর এই যে দেখো, স্নান আমার হয়ে গেছে। আর তোমরাই দেখে বলো যে কিছু কি মনে হচ্ছে দেখে, এগুলো কি করেছে আমি জানি না, আমি এটা মাঝে মাঝেই লাগাই, তো আমার বেশ ভালো লাগে। আর আমি স্নান টান করে আসার পরে আমি মাখবো, আমার বরটাকে মাখাবো না সেটা তো হতে পারে না। তো তার জন্য ওকেও মাখিয়ে দিচ্ছি, যেহেতু প্রচুর পরিমাণে বাইক নিয়ে ঘোরে, তো তার জন্য ওরও প্রচুর পরিমাণে কপালে, ঘাড়ে ভালো রকমই ট্যান পড়ে, তো সেই জন্য ওকেও মাখিয়ে দেবো। আর এই যে চুলগুলো সামনে এখানে আসছে বলে আমি আবার হেয়ার ব্যান্ডটা খুলে ওর মাথায় দিয়ে দিলাম। আর এবার ভালো মতো ওকেও প্যাকটা মাখিয়ে দেবো। তারপরে একবারে একদম সন্ধ্যাবেলা দেখো চা আর পাউরুটি শিখে নিয়েছি, তো সেটা এখন খাবো। তার মধ্যেখানে আর কোনো ভিডিও করা হয়নি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর শরীরটা খুব একটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো ভিডিওটা আজকে এতটুকুই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট।